ভোর হওয়ার সঙ্গে সঙ্গে শুরু হয়েছে গাইবান্ধা শহরের ঐতিহ্যবাহী নতুন বাজার মাছের আড়তের কেনাবেচা। বিভিন্ন এলাকা থেকে আসা ক্রেতা বিক্রেতার হাক ডাকে মুখর মাছের আড়ত। এ বিষয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার বিপ্লব ইসলাম। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। বিপ্লব, সকাল থেকে কিন্তু আমরা দেখছি যে একটু বৈরী আবহাওয়া, রাত থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, কিন্তু এই আবহাওয়া অপেক্ষা করেও কিন্তু আমরা দেখছি যে সূর্যের আলো ফোটার সঙ্গে সঙ্গে গাইবান্ধার যে ঐতিহ্যবাহী নতুন বাজার মাছের আড়ত, এই মাছের আড়তে কিন্তু জেলা এবং জেলার বাহিরের বিভিন্ন এলাকা থেকে কিন্তু যা মৎস্য ব্যবসায়ী তারা কিন্তু ভিড় জমিয়েছেন। এখানে মাছের যে কেনাবেচা, সেই কেনাবেচায় কিন্তু জমজমাট হয়ে উঠেছে। এখানে কিন্তু আমরা জানি যে আমাদের জেলার যে ব্যবসায়ীগণ বিভিন্ন ছোট বড় বাজারের যারা ব্যবসায়ী রয়েছেন তারা কিন্তু সকালে এই বাজার থেকে মাছ সংগ্রহ করেন এবং এই মাছ কিন্তু জেলার বিভিন্ন বাজারে যেয়ে থাকে, তারপরে কিন্তু বিক্রি শুরু হয়। যে কারণে কিন্তু একেবারে সূর্যের আলো ফোটার সঙ্গে সঙ্গেই এই মাছের আড়তটি জমে ওঠে। আজকে কিন্তু আমরা দেখছি যে গত রাতে থেমে থেমে কিছুটা বৃষ্টি হয়েছে, যে কারণে কিন্তু আজকে দেশীয় মাছের যে উপস্থিতি এটি একটু কম, কিন্তু চাষের মাছ কিন্তু আজকেও অনেক বেশি। আজকের বাজার যদি বলি, যে রুই কাতলা সেটি কিন্তু 280 থেকে বড় সাইজ যেটা সেটি 320 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। পাশাপাশি কাতলা কিন্তু 350 থেকে 360 থেকে 70 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। সিলভার কাপ যেটি খুব বড় সাইজ, সেটি কিন্তু 160 থেকে 180 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। পাশাপাশি পাবদা যদি বলি, পাবদা কিন্তু 220 থেকে 240 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। শিং মাছ কিন্তু 280 থেকে 300-র মধ্যে বিক্রি হচ্ছে। ট্যাংরা গোলসা সেটিও কিন্তু 300 থেকে 350 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। দেশীয় পুঁটি কই যেটি বিক্রি হচ্ছে 250 থেকে 300, কিংবা একেবারে সাইজ যদি বড় হয় 350 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। ক্রেতারা যেটি বলছেন যে সম্প্রতি নদী নালায় কিন্তু পানি বেড়েছে। নদী নালাতে পানি বাড়ার কারণে কিন্তু কিছুটা দেশীয় মাছের আমদানি বেড়েছে। পাশাপাশি চাষের যেটি মাছ সেটি কিন্তু জেলা এবং জেলার বাইরের যে মৎস্য চাষী যারা রয়েছেন তারা কিন্তু সেই সূর্যের আলো ফোটার সঙ্গে সঙ্গেই এই যে মৎস্য আড়ত, সেই মৎস্য আড়তে এসে থাকেন এবং এই মৎস্য আড়ত থেকেই কিন্তু মাছ সংগ্রহ করে এখানকার যারা খুচরা পাইকারি ব্যবসায়ী তারা কিন্তু নিজ নিজ বাজারে নিয়ে যান। সেভাবে কিন্তু এই বাজারটি প্রতিদিন হয়ে থাকে। এটি গাইবান্ধার যে জেলার একেবারে একটা ঐতিহ্যবাহী মৎস্য আড়ত। এই আড়ত কিন্তু আমরা জানি যে জেলার পাশাপাশি কিন্তু জেলার বাইরে থেকে পাশাপাশি জেলার যে অন্য জেলার যে পার্শ্ববর্তী উপজেলাগুলো রয়েছে সেই উপজেলাগুলো থেকেও কিন্তু এখানে ব্যাপক পরিমাণে মাছের আমদানি হয়ে থাকে। মাছ বিক্রেতারা যেটি বলছেন যে মাছের বিক্রেতারা যেটি বলছেন যে সম্প্রতি কিন্তু গেল সপ্তাহে যে মাছের বাজার গিয়েছে সে বাজারের চেয়ে কিন্তু আজকের বাজার পার কেজিতে কিন্তু 10 থেকে 20 টাকা বেশি বলে তারা জানিয়েছেন। তো এই ছিল গাইবান্ধার নতুন বাজার মৎস্য আড়ত থেকে মাছ কেনা বেচার সর্বশেষ খবর। গাইবান্ধা থেকে সরাসরি যুক্ত ছিলাম।